খবরে মাজারও ফুল দেওয়া যাইজ নাই, বিলকুল যাইজ নাই। ইকু তো আহমদ রেজা বেরেলি হিসাবে বন্ত নিষেধ দিতে ইলা দিতাম না, কিন্তু ও জায়গাতে আমরা দিয়া। জানাজা শেষ হওয়ার সময় কিভাবে হাত ছাড়তে হয়? মোস্তাহাবি আমল ইয়া তাহলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ডাইন দিকে করতে লাইলা ডাইনাত সালিকতাম, বাউ দিকে করতে লাইলা। মোস্তাহাবি আমল, এতে পুরা সালাম শেষ করি সারসইন তো বই। অনেকে বলেন মুর্দার পাশে বসে কোরআন তিলাওয়াত করা জায়েজ নাই, তা কতটুকু সঠিক? ভাই মুর্দা গোসল দেওয়ার বাদে, গোসল না দেওয়া অন্তত না পাক, গোসল দেওয়ার বাদে মুর্দার সাইটে যদি পড়ো নি, মুর্দা যে মুর্দারে তো আমি কোনটা দিয়ার না, মুর্দাতে খাক জিসিম পড়ি রইছে, রুহ যেখান আছে ওখানে নাজাতির লাগে আমি দোয়া করিয়া, নাজাতির লাগি তিলাবত করিয়া, তিলাবত শুনাইয়া। হ্যাঁ, এর কারণে কিছু মানুষ হয় না মানুষ মারা গেছে না বাড়ি তিলাবত খানে, তিলাবত মুর্দারে কিতা শুনাই দেয়। আরে ভাই মুর্দারে শুনাইতে কবরিস্তানও নবী যে কি কারণে কইসন গিয়ে আমরা আল্লাহ হাক মুতাকা পড়িতাম, কুলু আল্লাহ পড়িতাম, হ্যাঁ সূরা হল বক্সিয়া দিতাম, তো ওই সবই আমরা দিয়ার আলহামদুলিল্লাহ। জি, মসজিদের ভিতরে বেহুদা আঙ্গুল ফুটানো কি জায়েজ? না না মকরুহ। বেহুদা একগুলো মানুষ আছে মসজিদে গিয়া বইলা খালি আঙ্গুল ফুটাইতরা, রুকু থেকে উঠতে সজদা থেকে উঠতে তখন আঙ্গুল বেখা করে দিয়া খালি ফটফট করে টাকা দিতাম মকরুহ। ঈদগাহে জানাজার নামাজ পড়া কি জায়েজ হবে? ওই ঈদগাত ফারতে জনজার নামাজ পড়বা না, অন্য জায়গাত ফড়িবা, ঈদগাত ফড়াইবা না, ফড়িবা না। হ্যাঁ, কোনো জায়গাত ফানি হয়ে গেছে, জায়গা নাই, তখন কমও মজবুর সুরত মাইসি ঈদগাহ জনজা করেন, নতুবা ঈদগাহ জনজা করবা না। মৃত্যুবার্ষিকী পালন করা কি জায়েজ? মৃত্যুবার্ষিকী পালন করা বিলকুল জায়েজ নাই, শরীয়ত নেই। কবরের পাশে বসে কোরআন তিলাওয়াত করা কি জায়েজ হবে? কোরআন শরীফ যদি খেও সাইন খবরের সাইটে গিয়া ফড়ি তাতে ফারবা, কিন্তু একগুলো ওলামায়ে মুহাক্কিকিনে কইতরা ইনো কোরআন শরীফ লইয়া গিয়া সাইয়া সাইয়া ফড়ার চেষ্টা করিও না, মুখস্থ যা আছে তুমি কইলা। জি, মহিলাদের জন্য মোহরের টাকা দিয়ে যাকাত দেওয়া কি জায়েজ হবে? মরর টাকা দিয়ে জহাত দিতা যায়, আমি প্রশ্ন বুঝলাম না। এক মহিলার মর আছে হয়তো 60,000 টাকা, আমি মাস্টারটা বুঝিয়ার 60,000 টাকা আছে। এখন এই মহিলায় হয়তো এক্সেস কোনো পয়সা নাই, তাই জহাত দিতা, তাহলে হে মহিলা তোমার মরর টাকা থাকি তুমি জহাত দেও, তোমার মর যেগুলো আছে অন থেকে তুমি জহাত দেও, আনা তোমার স্বামী বা বাই বা বাপ তাকে খরচ লই লাও, বা তারা এমনি আপনারে গিফট দেখবা তখন জহাত দেখবা। এই প্রশ্নটা পুরা বুঝবাইছেন, আমি জবাব দিছি। ইন্তেকালের পর আপন মামিকে শেষবারের মতো দেখা না কি না, জায়েজ হবে? মামি চাষিরে দেখতে পারতে না যাইজ না, এরা সামনে তো কোনো সময় বারণই যাইজ না, জীবিত থাকা অবস্থা তো বারণই যাইজ না। চাষি বা মামিরে তালাক দিলেইছই, বা মামা আর চাচা মারা গেছে এই মতো চাষি আর মামিরে বিয়া করা যাইজ। সাগরের পানি দিয়ে উযু করা কি দিয়ে জায়েজ দিয়ে হবে? উজু করতে পারবা, সাগর পানি খাইতে পারে না মানুষ, খাবার তো যাইজ আছে পারে না, নুনটা বানো, বাকি উজু করবো আলহামদুলিল্লাহ। সাগরের পানি দিয়ে উযু করা কি জায়েজ হবে? জি 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 যাইজ। মেয়েদের জন্য পাতলা ওড়না পড়া নামাজ পাতলা উন্না পিন্দিয়া নামাজ পড়ো, চুল আর শরীর যদি দেখা যায় রুব্বা কাসিয়াতিন আরিয়াতুন ফিল আখিরাত, দুনিয়ায় কাপড় পিন্দিছো তুমি, নামে আখিরাতের জন্য তুমি কাপড় নাই, তুমি রঙ্গ হইছো, এর লাগি জিসিমরে বালামতে ডাকিয়া এরপরে নামাজ খান পড়বা, চুলটে ডাকিয়া এরপরে নামাজ পড়িবে। এখানে একটি হুজুর প্রশ্ন এসেছে, জয়ীফ হাদিসের উপরে কি আমল করা যাবে? একটু বিস্তারিত দেখুন, জানাবেন। যদি এতেকাদি কোনো মাসলা হয় না, এতেকাদ যেগুলি আকিদা হওয়া যায়, এতেকাদি মাসলা যদি হয় না, আর এতেকাদি ছাড়া আমলি কোনো মাসলা হয়, আমলি যেমতে হদিস গেছে না, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, কোনো মানুষে একবার যদি পড়িলাই 70 জন ফরিস্তায় 1000 দিন পর্যন্ত এলাগি দোয়া করবা। হালাকে হদিস তো সহি নাই আর ফালাইবারও নাই। ওলা যেমতে হদিস গেছে মারিবর নামাজের পরে সুন্নত 2 রাকাত পড়িয়া ফেরো লগে না মাতিয়া ডাইরেক্ট খালা হয়ে যাও, খালা হইয়া মারিবর সুন্নতর বাদে নফল 2 রাকাত নিয়ে, মারিব নফল নাই এমনি নফল 2 রাকাত নিয়ত করি, ফাতিহার পরে ফালাক পড়িলাও, ফালাকুর রাকাত বাদর রাকাত নাস পড়িলাও। দাইমিভাবে এই মানুষে কোনো মানুষে আমল যদি করে এতে মরতে সময় কলিমা নসিব হইব। ওগেরা মিসাল হল মেলা আছে, ও মতো হদিস হল যেটা আমলি ময়দান হয়েছে, ইমামে গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি আর আল্লামা জালালউদ্দিন সৈয়ুতি রহমতুল্লাহ আলাইহি আর ভারতের জমিন তাকিয়া মুজদ্দিদে আলফে সানি রহমতুল্লাহ আলাইহি, আব্দুল হক মুহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহ আলাইহি, আর বড় বড় যত আছেন ভাই কমবেশ সারায় ইহাতকে মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি, সবার মাতিয়াটা হলো এই মতো জয়ীফ হদিস যদি ফজাইলর হিসাবে থাকে, ফজিলতর বয়ান থাকে, ফজিলতর মাত থাকে, ফজিলতর কোনো কথা থাকে, তাহলে এই মতো জয়ীফর উপরে আমল করো, যেহেতু আখের তো নবীজির তরফে হদিস নিসবত হইছে, মৌজু তো নাই বলে হদিস বানানি হয়েছে, মৌজু হদিস তো আমরা কোনোদিনও মানতাম না, মানার কথা নাই। ইবনুল আউরায় 4000 হদিস বানাইছিল কাফিরে মালাউনে, বাতে কাতল করেছে, এ হদিস বানাইছে মৌজু হদিস, আমরা তো মৌজুদ যাইয়ার না, আমরা তো জয়ীফ হদিসের মধ্যে যাইয়া, একগুলো 12 মতো জয়ীফরে তারা ফালাই দেন ভাই, নবীর তরফে তো নিষ্পত রয়েছে, যেমন আমার উস্তাদে পড়াইতে সময় কইসলা, হালাকি কো হদিস নাই, কিন্তু মাতে খানে মানে যদি মাতিছই একগুলো উলামাই বলে কিতাবও লেখছই, ফাইন হইতে আমি পাইছি না ভাই, যে গোলাপ ফুল যে বই খুশবয় বড় বালা ওগু আমরা ফসন করি আর ফসন করতাম, এই উলামা হলে বলে কিতাব লেখতারা, যেহেতু জয়ীফ রেওয়ায়ত আইছে নবীজির জিসিম মুবারক তাকে গাম মুবারক বাইয়া পড়ছি জমিনও, আর যে জমিনও এক পত্রা গাম মুবারক নবীজি তো মুশকে আম্বর তাকে আরো বাড়িয়ে খুশবয়দার আছে নবীজির গাম মুবারক বুঝছি না,
যে ও এক কাতরা যেন পড়ছিল ও কাতরা তাকি এক গাছ হয়েছে ও গাছর যে ফুল ধরে ও বুয়ে তোর গোলাপ ফুল যাই হোক ভাই নকল আমি তো এখান যে হইয়ার না মানাও লাগবো ও ই হজরতে হইলা এর লাগে আমরা গোলাপ ফুল দিই সব দিই খুশ করে যাই হোক এটা তো মৌজু হদিস হোক আর জয়ীফ হোক ফজাইলের উপরে আইসে ওই হিসাবে আমরা জয়ীফ হদিস মৌজু হদিস তো কোনো সময় মানতাম না। আচ্ছা ভাই নকল আমরা আরো খাম রয়েছে খানি পানিও রয়েছে আর জাবির আহমদ ভাই আরো কিতা কমরুল ভাই ফারুকুল ইসলাম নুরুল হক ভাই আকিকা আমার এক সালার আকিকা বাকি আছে হই নাম দিমহ যদি খেৰৰ আকিকা বাকি থাকি যায় এটা তো মস্তাহাব 7 নম্বর 14 নম্বর 21 নম্বর দিনের কি সুন্নত এরপরে দিলে মস্তাহাব তাহলে এক ছেলের তরফ থাকি দুইটা দিলে বালা নতুবা এক নাম দিলেই বা এক বকরি দিলেই বা যাইছে